কালীঘাটে বাড়ির একাংশ ভেঙে পড়ে আহত হয়েছেন একজন। ইতিমধ্যে যে ঘটনা জানা যাচ্ছে, কালীঘাটে বাড়ির একাংশ ভেঙে পড়ে আহত হয়েছেন একজন। আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ওই বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করে পুরসভা, একাধিক নোটিশও দেওয়া হয়েছিল। বাড়ির একাংশ ভেঙে পড়ার পর পৌঁছয় ডিজাস্টার ম্যানেজমেন্ট ও পুরসভার আধিকারিকরা। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছ থেকে। অরিত্রিক, ওই বাড়িটিকে আগেই পুরসভা নোটিশও দিয়েছিল বিপজ্জনক ঘোষণা করার পর, তারপরেও এই ঘটনা ঘটলো। একেবারেই তাই। দেখো, পুরসভার যেটা বক্তব্য, একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে, এই বাড়ির গায়ে বিপজ্জনক বোর্ডও টাঙিয়ে আসা হয়েছিল, তারপরেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা জানি গতকাল রাতভর কলকাতায় বৃষ্টি হয়েছে, সকালের দিকেও বেশ কিছুক্ষণ বৃষ্টি চলেছে। যেমন যে সময় ঘটনাটি ঘটেছে তখনও বৃষ্টি চলছিল। 10টা সাড়ে 10টা নাগাদ বাড়ির একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই বাড়ির নিচে বেশ কয়েকটি দোকান রয়েছে, চায়ের দোকান রয়েছে, সেখানে সেই সময় মানুষ ছিলেন। বড় বিপদ হতে পারত, কিন্তু কিছুটা বাঁচোয়া, মাত্র একজনই গুরুতর আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি 3-4 জন আহত হয়েছেন, তাদের আঘাত যথেষ্ট কম, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যে বিষয়টি উঠে আসছে যে বাড়িটি বিপজ্জনক অবস্থাতেই কিন্তু ছিল। আজকে যখন এই একটি অংশ ভেঙে পড়ে বৃষ্টির মধ্যে, তারপরে পুরকর্মীরা সেখানে পৌঁছে, পুরো আধিকারিকরা পৌঁছন, বাড়ির যে বিপজ্জনক অংশগুলো ছিল সেগুলো তারা ভেঙে দিয়েছেন। সেই ভাঙার কাজ আজকে অনেকক্ষণ ধরেই চলেছে। জেসিবি মেশিন এবং ম্যানুয়ালি বিভিন্ন পদ্ধতিতে বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে দেওয়া হয়। আপাতত বাড়ির যে অংশটি রয়েছে সেটা বিপদমুক্ত, কিন্তু সেটা বসবাসের অযোগ্য, এখানে কাউকে থাকতে দেওয়া চলবে না, এমনটাই জানাচ্ছেন পুরো আধিকারিকরা। তো অসুবিধা। ধন্যবাদ অরিত্রিক। 10:15 নাগাদ হয়েছে। হঠাৎ খুব জোর, তখন তো বৃষ্টি হচ্ছিল, সারা রাতে বৃষ্টি, ভোর 4টে থেকে সে বৃষ্টি হওয়াতে ভোরের থেকে হঠাৎ কেউ যে সবাই ওখানে চা খাচ্ছিল, ওখানে একটা মুরগির দোকানে ছিল, বাকি সব চায়ের দোকানটা সবই ছিল, কাস্টমাররাও ছিল। হঠাৎ উপর থেকে চাইটা ভেঙে পড়ে, উপরটা ভেঙে পড়লো, তার নিচেটা দুটো সমেত নিয়ে ভেঙে পড়েছে। তাতে 3 জনের মতো চোট হয়েছে, তাদের খুব বেশি নয়, খুব কমের উপরে হালকার উপরে চোটটা হয়েছে, এমন কিছু বেশি হয়নি। বোর্ড একটা লাগানো ছিল বিপজ্জনকে, লোক থাকতো, কয়েকজন থাকতো, দোকানে খোলা ছিল। আরিয়াদহ কাণ্ডে ধৃত জয়ন্ত সিং এবং সেই জয়ন্ত সিং এর গ্রেপ্তারের 8 দিন পরেও সেই উদ্ধত্ত মনোভাব বজায় রয়েছে, সেই অ্যাটিটিউড তার মধ্যে দেখা গেছে, অর্থাৎ একেবারে বেপরোয়া মনোভাব। আজ যখন তাকে নিয়ে যাওয়া হয় সেই তার তালতলা স্পোর্টিং ক্লাব, যেখানে একের পর এক নারকীয় অত্যাচারের ভিডিও প্রকাশ্যে এসেছিল, সেই ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে বেরোনোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধাক্কা দেন জয়ন্ত সিং। চ্যাংদোলা করে ক্লাব ঘরের মধ্যে তালিবানি অত্যাচারের পুনর্নির্মাণ করা হয়। ঘটনা পুনর্নির্মাণের পর জয়ন্তকে নিয়ে বেরিয়ে যায় পুলিশ। ক্লাব থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধাক্কা দেন জয়ন্ত সিং। এই ক্লাবের মধ্যেই জয়ন্তের সাগরেদদের বিরুদ্ধেও মারধরের অভিযোগ উঠেছে। ক্লাবের মধ্যে থাকা একটি লোহার রড ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ, আর জয়ন্ত সিংকে নিয়ে বেরিয়ে আসার পর ক্লাব সিল করে দেয় পুলিশ। কোনো যোগ নেই। পুলিশ কাস্টাডির যে ইনভেস্টিগেশনের সময়, তাতেই জয়ন্ত সিংকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাব বেলঘড়িয়াতে, সেখানে কিন্তু পুলিশ আধিকারিকরা এসেছেন। সরাসরি ছবি দেখাচ্ছি আমরা জয়ন্ত সিংকে সঙ্গে নিয়ে